হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় খুঁজতে গেলেন তায়েফ নগরীতে। তিনি শুধু চেয়েছিলেন লোকগুলো যেন আল্লাহর বার্তা শুনে হেদায়েত পায়। কিন্তু তারা কি করলো? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলো, পাথর ছুঁড়ে মারলো, রাস্তায় দাঁড় করিয়ে ছেলে মেয়েদের দিয়ে তাড়া করাল। রক্তে ভিজে গেল তার পা, এমনকি জুতা ভরে উঠল রক্তে। দৌড়াতে দৌড়াতে তিনি আশ্রয় নিলেন এক বাগানে। ক্লান্ত, রক্তাক্ত, নিঃস্ব। সেই মুহূর্তে আল্লাহ তার কাছে ফেরেশতা পাঠালেন। ফেরেশতা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি আদেশ দেন আমি এখনই এই তায়েফের দুই পাহাড় একসাথে চেপে দিয়ে এদের ধ্বংস করে দেই। আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি কাঁদতে কাঁদতে মাথা তুলে বললেন, না না, আমি ধ্বংস চাই না। আমি চাই তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহর পথ চিনে নিক। আমি দোয়া করি তাদের হৃদয় একদিন নরম হবে। শিক্ষা। যিনি ছিলেন নির্যাতিত, যার গায়ে রক্ত ঝরেছিল, তিনিই ক্ষমা চাইলেন। তিনি ঘৃণা করতে শেখাননি, শেখান ভালোবাসা। এটা শুধু একজন নবীর শিক্ষা নয়, এটা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ। জানি আজও কেউ কষ্ট দেয়, অপমান করে, কিন্তু ভাবুন তো, আমাদের নবী যদি রক্ত ঝরার পরেও ক্ষমা করতে পারেন, আমরা কেন পারবো না? এখন